ওয়েলকাম বেঙ্গলি লার্নার্স যারা ইংরেজি শিখতে চান। তো তাদের কাছে আজকের টেন্স এপিসোড 5 আমরা উপস্থাপন করছি দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ টিম। এর আগের দিন আমরা যে আলোচনাটা করেছিলাম টেন্সগুলো ধরা এবং আমরা বাংলা ভাষাটা এইভাবে বললে ইংরেজরা কী করতো সেগুলো সেই ভিডিওগুলো আমাদের দেখে নেবেন। আজকে যারা এখানে আমরা দেখাতে যাচ্ছি সেটা হলো একটা কথা বললে বাংলায় একটা কথা বললে কি করে সাথে সাথে টেন্সটাকে আমরা উপলব্ধি করতে পারবো। তো এটাই যখন আমরা উপস্থাপন করছি তখন প্রথমে আমরা আগে আরেকবার বলে নিচ্ছি, আমরা এ বি সি তিনটি টেন্সে ভাগ করেছিলাম। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার নাম দিয়েছিলাম। আজ, গতকাল, আগামীকাল অথবা বর্তমান, অতীত, ভবিষ্যৎ তিনটে নাম হিসেবে প্রত্যেকটার চারটা ভাগ ছিল, দেখিয়েছিলাম। এবং হেল্পিং ভার্বগুলো কোথায় কি বসে এবং মূল ভার্বটা কোথায় কি বসে। তো এর সাম আপ করে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 1 নম্বরে V1 সবসময় বসে। 1 নম্বর যে কোনো 1 নম্বরে V1 বসবে, শুধু মাঝখানে মানে বি টেন্সটা আলাদা, বি টেন্সটা V2 হবে, বাকি 1 নম্বরই হবে। 2 নম্বরে আইএনজি হবে, 3 নম্বরে V3 হবে, 4 নম্বরে আইএনজি হবে। এই যে এই সূত্র, সামান্য একটু সূত্র, 1-এ 1 হবে, শুধু মাঝখানেরটা আলাদা, 2-এ 2, 3-এ আইএনজি, 3-এ 3, 4-এ আইএনজি। এই সূত্রটা মনে রাখতে হবে। এবং হেল্পিং ভার্ব কোথায় কোনটা হবে আমরা বলেছিলাম। 2-এ হলে প্রেজেন্টের অ্যামিজার, পাস্টে হলে ওয়াজ ওয়্যার, আর ফিউচারে হলে বি হবে। আর 3-এ হ্যাভ হ্যাজ হ্যাড, এই তিনটে হ্যাভ হ্যাজ হ্যাড, এই তিনটে 3-এ। 4-এ বিন আসবে, বিন আসবে, কিন্তু ওই উপরের যে হ্যাভ হ্যাজ হ্যাড আসছে সেটা বসে বিন আসবে। সেটা নিয়মটা আমি সংক্ষেপে বলেছিলাম। এইবার আমরা যখন কোনো বাক্য উপস্থাপন করব বা বাক্য বলবো, সাথে সাথে কি করে আমরা টেন্সটা ধরতে পারবো সেটা আজকের আলোচ্য বিষয়। আমি ধরে নিলাম যে কোনো একটা কথা বলছি, তারা ফুটবল খেলে। আমি ধরে নিলাম তারা ফুটবল খেলে, সিম্পল কথা। তো এখানে বলেছিলাম ভিএসও প্রথমে বের করতে। ভিএসওটা কিরকম? ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। এটা দেখে খেলে দেখেই বুঝে গেছি এটা ভি। এস কোনটা কাজটা করছে, কারা করছে, তারা, এস। এবার এই খেলাটা কার উপর প্রভাব বিস্তার করছে বা কাকে নিয়ে হচ্ছে? ফুটবলকে নিয়ে। তাহলে এটা হলো ও। অন্যভাবে অবজেক্ট ধরতে গেলে বলেছিলাম এই ওয়ার্ডটাকে, কাজটাকে, ক্রিয়াটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর হবে সেটাই। কি খেলে? তারা কি খেলে? ফুটবল, তাই এটা অবজেক্ট। তাহলে ভিএসও বেরিয়ে গেল। এবার আমরা দেখে নেব তারা ফুটবল খেলে, এটা কখনের কথা? আজের কথা। তারা আজ ফুটবল খেলে, লিখে দিলাম। তারা ফুটবল খেলে আজ, লিখে দিলাম আজ। আরেকটা আছে গতকাল, আরেকটা আছে আগামীকাল, আগামীকাল। তাহলে আমাদের দেখতে হবে কোনটার সাথে মিলে। তারা ফুটবল খেলে তা আজ, তারা আজ ফুটবল খেলে মিলে। তারা ফুটবল খেলে গতকাল, তারা গতকাল ফুটবল খেলে, এটা মিলছে না। তারা আগামীকাল ফুটবল খেলে, এটাও মিলছে না। তাহলে আমার মিলে গেল কোনটা? আজ। যে সময় আজ আমরা ধরে ফেললাম তখনই আমাদের মনে রাখতে হবে আজ ধরে ফেলার সাথে সাথেই আমরা এটাকে লিখে দিলাম এ। এটা কোন টেন্স হয়ে গেল? এ। ব্যাস, প্রথম টেন্সটা আমরা বের করে দিলাম, এটা এ। আজ মানে এতে পড়ে গেল। এবার এর চারটা আছে, এর চারটার মধ্যে তারা ফুটবল খেলে, এটাতে কি চলছে অর্থে বোঝাচ্ছি খেলাটা, নাকি অভ্যাস, তাদের ফুটবল খেলাই অভ্যাস, স্বাভাবিকভাবে খেলে? এখানে কিন্তু আমি তারা ফুটবল খেলছে বা খেলিতেছে বলিনি, খেলছে। বা এখানে বাংলা ভাষার কথার মধ্যে এই প্রত্যয় যোগগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে খেলছে, খেলেছে এবং খেলে, এই কথাগুলোকে আমাদের অনুধাবন করে বুঝতে হবে যে এটা চলছে কি না চলছে। এবং এখানে যখন আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে কথাগুলো বলবো, পরবর্তীকালে আমরা যখন স্পোকেন ইংলিশ বলবো তখন আর ট্রান্সলেশন করতে হবে না, তখন পরিস্থিতিটা অনুযায়ী আমাদের এটা সূত্রটা চলে আসবে। তো প্রথমে আমরা ট্রান্সলেশন করে শিখবো, পরে আস্তে আস্তে
পরিস্থিতি অনুযায়ী ওই টেন্সটা চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। তো এখানে আমরা তারা ফুটবল খেলে যখন করতে যাব, প্রথমেই দেখছি ভিএসও বেরিয়ে গেল, আমরা ধরে ফেললাম এ। এইবার এইটার মধ্যে কোনটা হবে, একটু আগে শেষ হয়নি, 3 হবে না, তার মানে আমি যদি 1 2 3 4 এর 4টা টেন্স আছে, একটু আগে শেষ, এটা হয়নি, এটা হবে না, আমি কেটে নিলাম। প্রথম আমি যেগুলো হবে না কেটে নিলাম। 4 চলছে কিন্তু আগে শুরু, এমনও বোঝাচ্ছে না এটা হলো না, তাহলে আমার এটা এটার মধ্যে হবে, হয় অভ্যাস আর না হলে চলছে। তারা ফুটবল খেলে, অভ্যাস, তারা ফুটবল খেলছে, তাহলে এটা হলো চলছে। তাহলে এটাও হবে না, কেন, তারা ফুটবল খেলে, চলছে অর্থে প্রকাশ করেনি, এটা স্বাভাবিকভাবে তারা খেলে, তাদের অভ্যাস, তারা প্রত্যহ কাজ করে, এটা তাই এখানে 1 হয়ে যাবে, তার মানে এটাও কাটা গেল, এটা চলছে না। এইবার যে সময় আমি ধরে ফেললাম তখন কি হয়ে গেল, A1 এ লিখে ফেললাম, একদম ক্লিয়ার হয়ে গেল আমার টেস্টটা A1। এইবার প্রথম আমরা সূত্রটা লিখে ফেলবো। A1 এর যেটা সূত্র থাকে, সাবজেক্ট অবজেক্ট তো থাকবেই, সাবজেক্ট লাস্টে অবজেক্ট হয়ে গেল। মাঝখানে কি ছিল, এখানে সাবজেক্ট, এখানে প্লাস, মাঝখানে ছিল V1। ক্লিয়ার? তাহলে এবার এই অনুযায়ী বসাই সাবজেক্টকে, এটা এস, তারা ইংলিশ দে বসিয়ে দিলাম, হয়ে গেল সাবজেক্ট কাটা। V1 খেলে, তার মানে খেলে, PLAY, প্লে, এই V1 হয়ে গেল। এবার যদি V2 থাকতো প্লেইং হতো, এবার V1 এর সাথে আইএনজি থাকলে প্লেইং হতো, সিম্পল ব্যাপার। তো এটাও হয়ে গেল, এটা কেটে দিলাম। তো এইবার কি আসছে, অবজেক্ট ও ফুটবল, তার মানে এখানে ফুটবলটা, ফুটবল, এটা অবজেক্ট। এখানে দেখো VSO, আর এটা আমি আগেই বলেছিলাম SVO, আগেই বলেছিলাম যে বাংলায় ভার্বের ক্রিয়ার আগে অবজেক্ট থাকবে, ইংরেজিতে ভার্বের পরে অবজেক্ট থাকবে। এটা সুন্দর ব্যাপার, যেটা আমরা বারবার মনে রাখি। এই যে এখানে প্রথমে ধরা, এই ধরার পর এই যে সূত্রটা আমরা জানি, A1 মানে 1, সেই অনুযায়ী আমরা ধরে ফেললাম। আর B1 হলে V2 এখানে বসে যেত, সেই অনুযায়ী আমরা করে ফেলতাম। তো এইভাবে আমরা বাক্যগুলোকে ধরে এক এক করে উপস্থাপন করব। দ্বিতীয় আরেকটা বাক্য যদি বলি, আমি তাকে দেখেছিলাম, তো প্রথম নিয়ম VSO বের করা, দেখেছিলাম V, আমি S, আমি করছি, তাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কাকে দেখেছিলাম, তাকে। এবার কাকের প্রশ্নের উত্তর যেহেতু তাকে, তাহলে ও VSO বেরিয়ে গেল। এইবার আমাকে প্রথমে হয় তাকে দেখেছিলাম আজ, আমি তাকে আজ দেখেছিলাম, আমি তাকে গতকাল দেখেছিলাম, আমি তাকে আগামীকাল দেখেছিলাম। গতকালের সাথে মিলছে, গতকাল আমাদের বি হয়ে যায়। এবার বি এর আবার 4টা আছে, 1 2 3 4। বি এর সিম্পল ব্যাপার যেটা, এখানে কি দুটো কাজ আছে, আমি তাকে দেখেছিলাম না, একটাই কাজ। তার মানে এখানে বি এর যদি 1 2 3 4 লিখলাম, তাহলে বি এর যেহেতু দুটো কাজ নেই, পরের দুটো হবে না, কেটে দিলাম। এবার কি আসছে, প্রথম দুটোর মধ্যে আমি তাকে দেখেছিলাম বলতে কি শেষ হয়ে গেছিল না চলছিল, আমি তাকে দেখিতেছিলাম বললে চলছিল, কিন্তু যখন দেখেছিলাম বলছি শেষ হয়ে গেছে, তার মানে শেষ হয়ে গেলে আমাদের এটা বলা হয়েছিল 2 নম্বর হবে না, আমরা ধরে ফেললাম B1 এ পড়েছে। এটা B1 যেই ধরে ফেললাম, সাথে সাথে আমাদের সূত্রটা প্রথম লিখে ফেলতে হবে, তারপর অটোমেটিক্যালি মনে মনে চলে আসবে, আমরা ওইভাবেই বসিয়ে দেবো। তো প্রথম B1 এর সূত্রটা কি ছিল, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট হয়ে গেল। এবার এক এক করে কেটে দাও, সাবজেক্ট কেটে দিলাম, আই বসিয়ে দিলাম, V2 কেটে দিলাম, দেখেছিলাম, স বসিয়ে দিলাম। এইবার V2 যেই হয়ে গেল, অবজেক্ট কি দেখেছিলাম, তাকে, এম, অবজেক্ট হয়ে গেল। তার মানে ভার্ব সাবজেক্ট অবজেক্ট সুন্দরভাবে বসে গেল। এইভাবে আমরা টেন্সগুলোকে ধরবো। এবার মজার ব্যাপার, এটার সাথে একই বাক্য, এটার সাথে আমি তাকে দেখেছিলাম সে দেখার আগে, এবার আমি
তাকে দেখেছিলাম সে দেখার আগে, দেখেছিলাম এই কথাটা দেখেই বুঝতে পারছি এটা বি। আমি বলেছি আমি তাকে দেখেছিলাম, গতকাল দেখেছিলাম, তো বিটা লিখে নিলাম। এবার বি লেখার পর 1 2 3 4 আবার চলে এলো 1 2 3 4। এখানে 1 2 3 4 যেই করলাম, তখন একটা জিনিস দেখতে হবে, এখানে দুটো কাজ আছে, যার জন্য আমি তাকে দেখেছিলাম সে দেখার আগে। এই যে একটা কাজ, সে দেখা, সে দেখার আগে, সে দেখা একটা কাজ, আর একটা আমি দেখা, তার মানে দুইজনই দেখার কাজ। আমি একবার দেখেছি, সেও একবার দেখেছে, দুটো দেখা ভার দুইজনই করেছে, তাই দুটো কাজ আছে। ওর কাজ একটা, আমার কাজ একটা। তো দুটো কাজ যখনই থাকবে তখনই আমি বলেছি দুটো কাজ অবশ্যই এই দুটোর মধ্যেই হবে। তার মানে আমার 1 আর 2 হবে না বিয়ের। এবার বেরিয়ে গেল 1 2 যখন হবে না, এটার মধ্যে এবার কোনটা আগে হয়েছে সেটার উপর আবার 1 2 করতে হবে, 2 3 4 করতে হবে টেন্সটা। এই 3 এবং 4 টেন্সটা যেটা আগে হয়েছে, আমি তাকে দেখেছিলাম সে দেখার আগে, তার মানে এটা আগে হয়েছে, এটা আগে হয়েছে। আর এটা পরে আমি বলছি, এটাকে পরে সিম্পলি যেটা পরে হয় সেটা B1, সিম্পলি B1 হয়ে যাবে। তার মানে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টে সিম্পলি হয়ে যাবে, সেটা আমি পরে বলছি। কিন্তু এই জায়গায় যে কাজটা আগে হয়েছিল সেই জায়গাটায় আমরা কি দেখব, এখানে উপস্থাপন করব ওই টেস্টটা কোনটা হয়েছে। তো এবার আমি তাকে দেখেছিলাম কি চলছিল না, আমি তাকে দেখেছিলাম চলছিল না, তাহলে 4 নাম্বার হবে না। আমি বলেছিলাম যে এই 1 এর সাথে 3 এর মিল, 2 এর সাথে 4 এর মিল, তাহলে 2 চলছিল 4ও চলছিল। যেহেতু এখানে 2টা আগে হয়নি, তাহলে এটা 4ও হবে না, তাহলে এই 4টা হলো না। যেহেতু চলছিল না আগের কাজটা, তাহলে 3 হয়ে গেল। আমরা ধরে ফেললাম এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল B3, সিম্পল। এবার B3 সূত্রটা কি ছিল, B3 এই যে এখানে হ্যাড ছিল, V3 ছিল, একদম সিম্পল। V3 ছিল, তাহলে সাবজেক্ট লিখে দিলাম, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট হয়ে গেল। এইবার যেহেতু দেখার দুটো কাজ আগে অর্থে আছে, আমি এখানে বিফোর একটা প্রিপোজিশন বসিয়ে নিলাম, বিফোর। এবার এখানে বলেছে পরের কাজটা কি হবে, B1 এ হবে, B1 টেন্স। তার মানে B1 টেন্সটা কি, এখানে কি ছিল, এটা সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট হয়ে গেল। তাহলে আমরা এটার মনোযোগ করবো না, এটা শিখে নিয়েছি আগে, আমরা শুধু এটার উপর মনোযোগ করছি। কিরকম মনোযোগ, এটা আমি কেটে কেটে বসিয়ে দেই। এই কাজটা যেহেতু আগে হয়েছে, আমি তাকে দেখেছিলাম, এটা যেহেতু আগে হয়েছে, তাহলে এটাই আমাদের B3 তে পড়বে, B3। তো আমি বসাচ্ছি সাবজেক্ট, আমি এই যে সাবজেক্ট কেটে আই বসালাম, হ্যাড সূত্র অনুযায়ী বসে গেল হ্যাড। এইবার V3 কি দেখেছিলাম, সি এর V3 হচ্ছে সিন, এই ভার্বের 3টে ফর্ম কিন্তু আমাদের মনে রাখতে হবে। সিন V3 হয়ে গেল, হ্যাডও হয়ে গেল, অবজেক্ট কি আছে, তাকে, হিম, অবজেক্ট হয়ে গেল। তারপর বিফোর শব্দটা বসবে, বিফোর প্রিপোজিশনটা, বিফোর, এটাও কেটে গেল। এইবার পরে যে আছে সে দেখা, এটা সাবজেক্ট কি আছে, সে দেখার, এখানে সাবজেক্ট আমরা জানি হি, বিফোর হি। এবার দেখার, এবার যেহেতু B1 বলেছে, B1 এর টেন্স তো আমরা আগেই জানি V2 হয়, তাহলে বিফোর হি স। এবার সে দেখার আগে, সে আমাকে দেখার আগে যদি থাকতো তাহলে মি হতো, আর যেহেতু আমাকে উল্লেখ নেই তাহলে মি দরকার নেই, বিফোর হি স। তো এইবার কি এলো, আই হ্যাড সিন হিম বিফোর হি স। সুন্দরভাবে আমরা ধরে ফেললাম। এই কথাটা যখন আমরা বাংলায় বলছি, ইংরেজরা এটা বলতো যে আমি তাকে দেখেছিলাম সে আসার আগে, আই হ্যাড সিন হিম বিফোর হি স। এই টেন্সগুলোকে এইভাবে করে আমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে, এবং বাড়িতে যখন আমরা যে কোনো বাক্য বলবো ঠিক এই সূত্র অনুযায়ী সাজিয়ে নেব। প্রথম সাজিয়ে কথাটা বলে সাথে সাথে ধরতে হবে, ABC প্রথমে ধরতে হবে। একসাথে সব কনসেন্ট্রেশন করলে হবে না, একসাথে 12টা টেন্সের উপর মনোযোগ দিলে কোনোদিনই বের করা যাবে না। যারা প্রাথমিকভাবে শিখতে চাচ্ছে, প্রথমেই আমাদের কথাটা দেখতে হবে ABC, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই 3টের মধ্যে কোথায় পড়েছে। যখন এই 3টের মধ্যে বের করতে পারলাম, ওই 3টে বের করার সময় আমরা
আজ গতকাল আগামীকাল প্রথম এই কথাটা যুক্ত করে বের করব। তারপর ওখানের 4টা ভাগের মধ্যে আমরা বর্ণনা দেওয়া আছে, সেই 4টা ভাগের মধ্যে কোথায় পড়েছে সেটা বলবো। যে সময় আমরা ভাগটা ধরে ফেললাম এটা কোনটা হবে এ বি, তারপরে আমাদের কিছু কাজ নেই, তারপরে কাজ হচ্ছে ইংরেজদের সূত্র, ওরা যেটা বলতো সেই সূত্র অনুযায়ী জাস্ট ওবে করে যাব। যদি ধরি C1 হবে, তো C1 এর সূত্র আমরা C1 ধরে ফেলবো। যখনই C1 আমরা ধরে ফেললাম, C1 ধরে ফেললাম সূত্রটা, তখনই আমাদের কিছু কাজ নেই, এই C1 এর যা সূত্র আছে এখানে লিখে ফেলবো, সেই সূত্র অনুযায়ী বসিয়ে দেব। তো আমাদের আজকের পর্বে এখানেই এই এপিসোড 5-এ, টেন্সের এপিসোড 5-এ এটাই ছিল। তো তোমরা যারা আমাদের ভিডিওটা ভালো লাগবে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং অল নোটিফিকেশন বাটনটা টিপে রাখবে, যাতে আগামী দিন নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।